আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অনলাইন ক্লাসে আমি মোহাম্মদ শাহজালাল, সহকারী শিক্ষক গণিত ও বিজ্ঞান, মরচি মধ্যপাড়া দাখিল মাদ্রাসার পক্ষ হতে সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও অনলাইন ক্লাসে আমন্ত্রণ জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, করোনা ভাইরাস চলাকালীন পরিস্থিতিতে আশা করি সকলেই ভালো আছো। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজ শিক্ষার্থী বন্ধুরা, নবম ও দশম শ্রেণী তৃতীয় অধ্যায়ের বীজগাণিতিক রাশি চ্যাপ্টারের 3.1 অনুশীলনীর কতিপয় সৃজনশীল নিয়ে উপস্থিত হয়েছি। প্রথমে আমি বোর্ডে একটি সৃজনশীল লিখব, তোমরা প্রয়োজনে কালেকশন করতে পারো। শিক্ষার্থী বন্ধুরা, সৃজনশীলটি বোর্ডে আমি লিখতেছি, তোমরা ফলো করো। a square plus 1 by a square equal 10 হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নম্বরে আমরা লিখতে পারি a to the power 4 plus 1 by a to the power 4 ইকুয়াল কত? খ নম্বরে লিখতে পারি দেখাও যে a plus 1 by a equal 2 root over 3 এবং ঘ নম্বরে লিখতে পারি প্রমাণ করো যে a equal root over 3 plus root over 2। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা বোর্ড দেখে প্রশ্নটি কালেকশন করো। আমি প্রশ্নটি কি লিখেছি পুনরায় আমি আলোচনা করছি। অনুশীলনী 3.1 অবলম্বনে সৃজনশীল প্রশ্ন। নাম্বার 1, a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল 10 হলে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। ক নাম a to the power 4 plus 1 by a to the power 4 ইকুয়াল কত? খ নম্বরে লিখেছি দেখাও যে a plus 1 by a ইকুয়াল 2 root over 3 এবং গ নং এ লিখেছি প্রমাণ করে যে a ইকুয়াল root over 3 plus root over 2। শিক্ষার্থী বন্ধুরা, বোর্ড যেহেতু সংকীর্ণ, আমি প্রশ্ন মুছে ফেলছি। অ্যাটেনশন প্লিজ। শিক্ষার্থী বন্ধুরা, ক নং প্রশ্নটি ছিল কি? উদ্দীপক ফুল করে প্রথমে লিখব। উদ্দীপকে ছিল দেওয়া আছে a স্কোয়ার প্লাস 1 বাই a স্কোয়ার ইকুয়াল 10। প্রদত্ত রাশি a to the power 4 plus 1 by a to the power 4। শিক্ষার্থী বন্ধুরা, আমরা পাওয়ার 4 এর মানে a to the power 4 plus 1 by a to the power 4 অর্থাৎ a to the power 4 plus b to the power 4 এর কোনো সূত্র বা অনুসিদ্ধান্ত নেই। সেজন্য আমরা এটাকে এভাবে বিন্যস্ত করতে পারি a স্কয়ার হোল স্কয়ার প্লাস 1 বাই a স্কয়ার হোল স্কয়ার। এখন শিক্ষার্থী বন্ধুরা, নিশ্চয়ই তোমরা জানো
অনুসিদ্ধান্ত প্রয়োগ করব আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার। এর একটি অনুসিদ্ধান্ত হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অ্যাটেনশন প্লিজ অল দ্য স্টুডেন্টস। এখানে আমি a স্কয়ার কে অনুসিদ্ধান্তের a বিবেচনা করব, 1/a স্কয়ার কে অনুসিদ্ধান্তের b বিবেচনা করে যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু দেওয়া আছে এখানে কি প্লাস, সুতরাং প্রথমে প্লাস পরে মাইনাস এবং অনুসিদ্ধান্ত প্রয়োগ করব। অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা পাই a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। শিক্ষার্থী বন্ধুরা খেয়াল করো, রিপিট বলছি, a স্কয়ার কে অনুসিদ্ধান্তের a, 1/a স্কয়ার কে অনুসিদ্ধান্তের b বিবেচনা করে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে আমরা পাই a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তদ্রূপ a স্কয়ার প্লাস 1/a স্কয়ার হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a স্কয়ার ইন্টু 1/a স্কয়ার। এটা উপরে নিচে কাটা দেওয়ার জন্য প্রবলেম। অ্যাটেনশন প্লিজ, দেওয়া আছে অর্থাৎ গিভেন দ্যাট অংশে লক্ষ্য করো যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার এর মান হচ্ছে 10। সুতরাং এইটুকুর পরিবর্তে আমরা 10 লিখতে পারি। 10 স্কয়ার, উপরে স্কয়ার আছে, মাইনাস 2 দিয়ে 1 কে গুণ করলে আমরা পাই 2 কে 2। 10 স্কয়ার মানে হচ্ছে 10 দশে 100 মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 98। শিক্ষার্থী বন্ধুরা প্রশ্নে বলা হয়েছিল যে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল কত? তো আমরা কি পেলাম? a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল পেয়েছি। অ্যাটেনশন প্লিজ, প্রশ্নে বলা হয়েছিল a টু দি পাওয়ার 4 প্লাস 1/a টু দি পাওয়ার 4 ইকুয়াল কত? আমরা এইটুকুর মান পেয়েছি 98। সুতরাং আমরা আনসার লিখতে পারি 98। শিক্ষার্থী বন্ধুরা আশা করি অঙ্কটি বুঝতে পেরেছ। খ নং এ চলে যাই আমরা। খ নং প্রশ্নটি ফলো করো, যারা খাতায় কালেকশন করেছিলে সেখানে দেখো খ নং এ এমনভাবে বলা হয়েছিল, দেখাও যে a প্লাস 1/a ইকুয়াল 2√3। এখানে দেওয়া আছে, এটা লাগবে। এটা হচ্ছে কি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 10। আর আমাদের প্রমাণ করতে হবে কি a প্লাস 1/a ইকুয়াল 2√3। এখন আমি লিখতে পারি a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 10। এখানে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। a কে অনুসিদ্ধান্তের a বিবেচনা করব, 1/a কে অনুসিদ্ধান্তের b বিবেচনা করে অনুসিদ্ধান্ত প্রয়োগ করতে পারি। অনুসিদ্ধান্তটি প্রয়োগ করা যায় a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। যেহেতু আমাদের প্রমাণ করতে বলা বা দেখাও যে বলা হয়েছে a প্লাস 1/a ইকুয়াল 2√3, সুতরাং a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু 1/a ইকুয়াল 10। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, a কাটা, বাকি থাকে কি a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a কে 2 ইকুয়াল হচ্ছে 10। খেয়াল করো, a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 10 মাইনাস 2 সাইড চেঞ্জ করলে প্লাস 2 হবে, কেননা উই আর নো সাইড চেঞ্জ টু সাইন চেঞ্জ। ইট ইজ সিস্টেম ইন দিস ম্যাথ বা ফর এনি ম্যাথ। প্লাস 2, 10 আর 2 যোগ করলে হবে 12। a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 12। শিক্ষার্থী বন্ধুরা এই অঙ্কটুকু কি আবার আলোচনা করলে কেমন হয়? অ্যাটেনশন প্লিজ, দেখো দেওয়া আছে a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 10।
এখন a স্কয়ার প্লাস 1/a স্কয়ার ইকুয়াল 10 লিখেছি। a কে অনুসিদ্ধান্তে a, 1/a কে অনুসিদ্ধান্তে b বিবেচনা করে a স্কয়ার প্লাস b স্কয়ার অনুসিদ্ধান্ত প্রয়োগ করলে পাই a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2 ইনটু a ইনটু 1/a ইকুয়াল 10। a কাটা a প্লাস 1/a হোল স্কয়ার মাইনাস 2a কে 2 ইকুয়াল 10 মাইনাস 2 সাইড চেঞ্জ করলে হয় প্লাস 2, 10 আর 2 যোগ করলে হয় 12 সমান চিহ্নের পূর্বে নো চেঞ্জ। শিক্ষার্থী বন্ধুরা, আমরা জানি স্কয়ারের পরিবর্তে সমান চিহ্নের পরে রুট ওভার দেওয়া যায় অথবা উভয় পক্ষকে আমরা বর্গমূল করতে পারি। a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার 12। সাইড নোটে লিখতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে আমরা জানি স্কয়ার রুট ওভার বাদ দেওয়া যায়, থাকে a প্লাস 1/a। আর এখানে শিক্ষার্থী বন্ধুরা 12 কে আমরা এমন ভাবে বিন্যস্ত করতে পারি 2 স্কয়ার ইনটু 3। অতএব a প্লাস 1/a ইকুয়াল স্কয়ার রুট ওভার বাদ দিলে 2 রুট মুক্ত হয়ে বাইরে চলে আসবে রুট ওভারের, আর রুট ওভার থাকবে অনলি 3 এর উপরে। আমাদেরকে এটাই দেখাতে বলা হয়েছিল, সুতরাং আমরা লিখতে পারি শর্ট। শিক্ষার্থী বন্ধুরা, অঙ্কটি খুব সহজভাবে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। আবার এইটুকু আবার রিপিট বলছি, মানে পূর্বের লাইন ছিল a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল 12, উভয় পক্ষকে বর্গমূল করে পেয়েছি হোল রুট ওভার a প্লাস 1/a হোল স্কয়ার ইকুয়াল রুট ওভার 12। স্কয়ার রুট ওভার বাদ দিলে থাকে a প্লাস 1/a, আর এখানে 12 কে আমরা এভাবে লিখতে পারি 2 স্কয়ার ইনটু 3। 2 স্কয়ার মানে হচ্ছে 2 দুগুণে 4, 4 আর 3 গুণ করলে কত হয় 12, অর্থাৎ রুট ওভার 12 চলে আসে। স্কয়ার রুট মনে মনে বাদ দিলে 2 রুট মুক্ত হয়ে বাইরে চলে আসবে, আর রুট ওভার থাকবে অনলি 3 এর উপরে। এই তো হয়ে গেল শিক্ষার্থী বন্ধুরা। গ নাম্বার যে প্রশ্নটি ছিল সেটা তোমরা তোমাদের খাতায় ফলো করো যারা লিখেছ। আমি বলছি প্রশ্নটা এমন ছিল, প্রমাণ করো যে a ইকুয়াল রুট ওভার 3 প্লাস রুট ওভার 2। এটাকে প্রমাণ করার জন্য আমরা সহজ প্রসেসে কিছু কাজ করতে পারি, যে ক্ষণ হতে প্রাপ্ত বা ক্ষণ হতে পাই। কি পাই, একটু আগে পেয়েছিলাম a প্লাস 1/a ইকুয়াল 2 রুট ওভার 3। এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে পারি a প্লাস 1/a টু রুট ওভার 3, বা এখানে লসাগু করা যায়। লসাগু হয় a দিয়ে a কে গুণ করলে হবে a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 রুট ওভার 3, বা a স্কয়ার প্লাস 1 ইকুয়াল 2 রুট ওভার 3a, বা a স্কয়ার মাইনাস 2 রুট ওভার 3a প্লাস 1 ইকুয়াল 0। এটাকে আমরা এভাবে বিন্যস্ত করতে পারি a স্কয়ার মাইনাস 2 ইন্টু a ইন্টু রুট ওভার 3 প্লাস রুট ওভার 3 হোল স্কয়ার প্লাস 1 মাইনাস 3 ইকুয়াল 0, বা এখানে সূত্র প্রয়োগ করা যায় a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার সমান হচ্ছে কি a মাইনাস b হোল স্কয়ার। b হচ্ছে এখানে রুট ওভার 3, সুতরাং লেখা যায় a মাইনাস রুট ওভার 3 হোল স্কয়ার
আর এখানে যদি ক্যালকুলেশন করি 3 থেকে 1 বিয়োগ করলে -2 ইকুয়াল 0 বা a minus √3 হোল স্কয়ার ইকুয়াল -2 সাইড চেঞ্জ করলে আমরা লিখতে পারি 2। শিক্ষার্থী বন্ধুরা, পূর্বের সিস্টেমে উভয় পক্ষকে আমরা বর্গমূল করলে পাই হোল √a minus √3 হোল স্কয়ার ইকুয়াল √2। সাইড নোটে লিখে দিতে পারি উভয় পক্ষকে বর্গমূল করে অতএব লেখা যায় স্কয়ার রুট বাদ দেওয়া যায় আমরা জানি, তাহলে a minus √3 ইকুয়াল √2। শিক্ষার্থী বন্ধুরা, রিপিট আমি যেটুকু অঙ্ক করেছি এটুকু রিপিট আলোচনা করছি, অ্যাটেনশন প্লিজ। a প্লাস 1/a ইকুয়াল √3। এখানে a হচ্ছে লসাগু, a দিয়ে a কে গুণ করলে আমরা পাবো a গুণ করলে a স্কয়ার, আর এখানে লসাগু a কে দ্বিতীয় ভগ্নাংশের হর a দিয়ে ভাগ করলে ভাগফল পাবো আমরা 1 দিয়ে লব 1 কে গুণ করলে 1 ইকুয়াল টু √3। এরপরের লাইনে আমি কি করেছি, a স্কয়ার প্লাস 1 এটা ঠিক রেখেছি, a দিয়ে 2√3 কে আর গুণন করেছি, হয়ে গেছে 2√3a। এরপরে সূত্র প্রয়োগ করার জন্য শিক্ষার্থী বন্ধুরা 2√3a কে সমান চিহ্নের পূর্বে নিয়ে আসছি, সাইড চেঞ্জ করলে আমরা জানি প্লাস থাকলে কি হবে মাইনাস। এই লাইনকে আমরা এভাবে বিন্যস্ত করতে পারি a কে a স্কয়ার, ঠিক আছে, আমরা এখানে a কে সূত্রে a ধরব, মাইনাস সূত্রে 2 বিবেচনা করব, যেহেতু a কে a ধরেছি সুতরাং 2 * a হবে, আর এখানে যেহেতু আছে 2√3a সুতরাং b তো ধরতে হবে √3 কে a স্কয়ার মাইনাস 2ab প্লাস, যেহেতু b ধরেছি এই মাঝখানের পদের ব্যালেন্স মেলানোর জন্য √3, সুতরাং এখানে লিখতে হবে প্লাস √3 হোল স্কয়ার। প্লাস 1 আছে সেটা লিখে দিলাম। এখন শিক্ষার্থী বন্ধুরা অত্যন্ত মনোযোগের সাথে লক্ষ্য করো যে এখানে প্লাস √3 হোল স্কয়ার যে লিখেছি, স্কয়ার রুট বাদ দিলে থাকে কি 3 তো এখানে নেই, না থাকার কারণে আমাদের এটা কি করতে হবে, মাইনাস করতে হবে। লক্ষ্য করো এখানে যে সূত্রটি প্রয়োগ করব সেটা হচ্ছে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার ইকুয়াল লেখা যায় a মাইনাস b হোল স্কয়ার, আর 3 থেকে 1 বিয়োগ করলে হয় -2 সাইড চেঞ্জ করলে হবে +2। এরপরের লাইনে আমি কি করলাম, উভয় পক্ষকে বর্গমূল করলাম, বর্গমূল করলে উভয় পক্ষে √ওভার চলে আসে বা লেখা যায়, স্কয়ার রুট বাদ দিলে থাকে কি a মাইনাস √3 ইকুয়াল √2। এরপরের লাইন কি হবে, শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করি এরপরের লাইনটি আমরা লিখতে পারি এভাবে, অতএব a ইকুয়াল মাইনাস √3 সমান চিহ্নের পরে নিলে হবে প্লাস √3 প্লাস √2। আমাদের প্রশ্নে বলা হয়েছিল যে প্রমাণ করে যে a ইকুয়াল √3 প্লাস √2। আলহামদুলিল্লাহ প্রমাণ হয়ে গেল, PROVED। শিক্ষার্থী বন্ধুরা আশা করি আজকে যে সৃজনশীল তোমাদের অনলাইন ক্লাসে আলোচনা করলাম বুঝতে পেরেছো, আর আমি বলবো যারা আমার সাথে কালেকশন করেছো অবশ্যই সৃজনশীলগুলো প্র্যাকটিস করবে। অনুরূপভাবে তোমরা আরও অন্যান্য 3.1 এর অঙ্কের সৃজনশীল বা গাণিতিক প্রশ্নাবলীর সৃজনশীল বাড়িতে প্র্যাকটিস করবে। পরিশেষে আমি এটাই বলবো, দীর্ঘক্ষণ যারা আমার অনলাইন ক্লাসে সম্পৃক্ত ছিলে সকলকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি এবং তোমাদের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে এখানে অনলাইন ক্লাসের সমাপ্ত ঘোষণা করছি। আল্লাহ হাফেজ।